আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা চলে আসছি সাহেবগঞ্জের সেই পুরানো ব্রিটিশ আমলের যে খুঁটি, যে তাদের প্রাসাদ, তো সেটি দেখার জন্য আমরা আজকে চলে আসছি সাহেবগঞ্জ খুঁটিতে। তো এটি সাহেবগঞ্জ খুঁটি নামে বিখ্যাত। তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে এই সাহেবগঞ্জ খুঁটির সম্পূর্ণ ইতিহাস এবং ঐতিহ্যটা তুলে ধরবো এবং এটার পুরনো যে জিনিসগুলো আছে সবকিছু তুলে ধরবো ইনশাল্লাহ। আর আমি এখন আছি একেবারে এই খুঁটির সব থেকে উঁচু যেই প্রাসাদটা রয়েছে, যে মঠটি রয়েছে, সেটার একেবারে টপে রয়েছে। ইনশাল্লাহ আপনাদেরকে এখান থেকে সবকিছু দেখাবো। আজকে আমরা যে জায়গাটিতে এসেছি এটি চাঁদপুর ফরিদগঞ্জের সাহেবগঞ্জ গ্রামে অবস্থিত। এটি সবাই সাহেবগঞ্জ নীলকুঠি ও পর্তুগিজ দুর্গ নামে পরিচিত। এটি প্রায় 450 বছর পুরানো পর্তুগিজ দুর্গ। আর এই দুর্গটি মূলত এই অঞ্চলের পর্তুগিজদের উপস্থিতির সাক্ষী। 17 শতকের দিকে পর্তুগিজরা এখান থেকে চলে যাওয়ার পরে ইংরেজরা এটিকে নীল চাষের কেন্দ্র হিসেবে ব্যবহার করে। তখন থেকে এই এলাকার নাম সাহেবগঞ্জ হিসাবে পরিচিত। পর্তুগিজ সেনাবাহিনী অ্যান্টোনিও সিলভার মেনজিস 1540 থেকে 46-এর মাঝামাঝি এটি নির্মাণ করেন। পর্তুগিজরা এখানে তাদের সৈন্যদের থাকার জন্য বেড়া ও কোয়ার্টার তৈরি করেছিলেন। এখানে ছিল হাতিশাল, ঘোড়াশাল এবং কি বিশাল প্রাচীর। হাতিশালের প্রায় 20 থেকে 40টি হাতি রাখার জায়গা ছিল। দূর থেকে নজরদারির জন্য ছিল প্রায় 4 তলা সমান উচ্চতার ওয়াচ টাওয়ার। এই পর্তুগিজরা ছিল মূলত জলদস্যু। তখন নীলপথ দুর্গের খুব কাছে ছিল, তাই বাণিজ্য, লুটতরাজ ও দস্যুহত্যা চালানোর সুবিধার জন্য এই দুর্গ তৈরি করেছে। তাছাড়া দুর্গের ভিতরে জল্লাদখানা তৈরি করেছিল। সারি সারি 8টি ফাঁসির মঞ্চ, যা একই সাথে বহু মানুষের ফাঁসি দিতে ব্যবহৃত হতো। এত গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে আজও হয়তো অনেকেই জানেন না। তাই এই ছোট্ট ব্লগে আপনাদেরকে এই সাহেবগঞ্জ নীলকুঠি বা পর্তুগিজ দুর্গ সম্বন্ধে আপনাদেরকে হালকা কিছু ইতিহাস সম্বন্ধে ধারণা দিয়েছি। এই জায়গাটি যদি সরকারি ভাবে এটিকে সুন্দর করে উপস্থাপন করা হয় তাহলে এটি চাঁদপুর ফরিদগঞ্জের সব থেকে পুরানো ইতিহাস হয়ে থাকবে। তো আজকের এই ব্লগটি এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন স্থানে। আল্লাহ হাফিজ।